কলকাতার বাইরে থাকলেও কিন্তু এই দুর্গাপুজোর একটা দিনও কিন্তু মিস করা যায় না। প্যালেস গ্রাউন্ডে যে দুর্গাপুজোটা হয় তার হচ্ছে এন্ট্রি গেট দেখো, ওখানে শুধু খালি ভিড়টা দেখা একবার। আর ওইখানে সামনে স্ক্রিনে দেখাচ্ছে যে রাজকন্ডে যে লাইভ কনসার্ট আছে, ওই স্ক্রিনে কিন্তু দেখা। প্রতিবাদের ভাষা অনেক রকম হতে পারে, তো তাহলে দুর্গাপুজো আসছে বলে যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয়। তারই কিন্তু প্রমাণ দিচ্ছে এই ম্যানপুর পূজা প্যান্ডেল। ব্যাঙ্গালোরকে যে মিনি অফ ওয়েস্ট বেঙ্গল বা মিনি অফ কলকাতা কেন বলে সেটা কিন্তু এইসব দুর্গাপুজোগুলোতে ঘুরলেই কিন্তু বোঝা যাবে। কলকাতার বাইরে থাকলেও কিন্তু এই দুর্গাপুজোর একটা দিনও কিন্তু মিস করা যায় না। আর যখন জানি আমাদের ব্যাঙ্গালোরের প্রায় এতগুলো দুর্গাপুজো হয়, তো কেন মিস করবো, সেই জন্যই আমরা যে বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাবো হচ্ছে ঐক্যতান হেব্বাল, তারপরে আমরা ঘুরবো হচ্ছে আরটি নগর, দেখে আসবো মান্নাথা টেস্ট পার্ক, তারপর আমরা রিটার্ন আসবো। আমরা বেরিয়েছিলাম 5টার দিকে, বাট এখন বাজে 6:30, কেননা লাস্ট 45 মিনিট অঝোরে বৃষ্টি, ব্যাঙ্গালোর আবার ফিরে গেছে আগের অবস্থায়। হঠাৎ মেঘ আসছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে, তো আবার এখন থেমেছে, তো সেই জন্য আবার জার্নিটা আমরা এখান থেকে আবার স্টার্ট করছি। এই মহানবমীর সন্ধ্যায় আমরা প্রায় বৃষ্টি আর ট্রাফিক জ্যাম সব কিছু উপেক্ষা করে আমরা এখন চলে এসেছি ঐক্যতান হেব্বাল দুর্গাপুজোর সামনে। এই যে এটা হচ্ছে এই যে ঐক্যতান হেব্বাল দুর্গাপুজোর প্যান্ডেল। পার্কিং করলে পার্কিং চালে আমরা বাইরেও পার্কিং করবার একটু জায়গা আছে, সেখানে পার্কিং করে দিয়েছি। তো এবারে আমরা যাব ঐক্যতান হেব্বাল প্যান্ডেলের ভেতর দিকে। আমরা এন্ট্রি করে গেছি একদম ভেতর দিকে। আজকে এখানে শুভমিতার স্টেজ শো হওয়ার কথা, আর এখন কিন্তু নবমীর সন্ধ্যা আরতি হচ্ছে দেখো। আর এদের এবারে কিন্তু পরিকল্পনা ছিল কাশী বিশ্বনাথ টেম্পল। তো আমরা এবার ঢুকছি ঐক্যতান হেব্বালের পূজা মণ্ডপের একদম ভেতরে। এই দেখো, এই যে এইখানটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা, আর ওদিকটা হচ্ছে পুজোর হচ্ছে, এইখান দিয়ে ঢুকবো, ওপাশ দিয়ে বেরোবো। সাইড পুজো মণ্ডপের কিন্তু মধ্যে যথেষ্ট ভিড়। আর একটা জিনিস ভালো লাগলো, অনেকদিন পরে না ঢাকের শব্দ শুনতে পেলাম। আর ওখানে কিন্তু এখন সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে এখন আবার ধুনুচি নাচ শুরু হচ্ছে। আর এইদিকে তার প্রিপারেশান নেওয়া হচ্ছে যে লাইভ কনসার্ট হবে সেইটা। ওই দিকটা হচ্ছে পুজো প্যান্ডেল, ওই যে পুজো প্যান্ডেলটা হচ্ছে ওই দিকটাতে। আর এই যে এইখানটায় হচ্ছে যে লাইভ কনসার্ট এখন যে শুভমিতার দিন হবে, আর এই নবমীতে, এটা কিন্তু এই জায়গাটা হবে। এখন কিন্তু অনেক ফাঁকা আছে, একটু অনেক বৃষ্টি পড়ছিল বলে এখন পুরো ফাঁকা। এটা এখন মোটামুটি এখন তো 7টা বেজে গেছে, 8টার দিকে এখন শুরু হবে। আর এরপরে আমরা যাব এখান থেকে আবার আরটি নগরের দিকে। এখানে এখন অনেকটাই দেরি হয় মনে হচ্ছে, আরটি নগরে আবার রাজবর্মন আসবে, তো আমরা ওখানে চলে যাচ্ছি এবার। তো চলো এবার যাচ্ছি এবার আমাদের সবার প্রিয় আরটি নগর দুর্গাপুজোয়। এই যে হচ্ছে ব্যাঙ্গালোরের মেন প্রবলেম, দেখো ট্রাফিক দেখো পুরো ওই দিক থেকে শুরু করে জাস্ট খালি ওখান থেকে বেরোনোর পর থেকে ট্রাফিক শুরু হয়েছে। পুরো ট্রাফিকে রাস্তা পুরো জ্যাম, একদম রাস্তা পুরো একদম জ্যাম। আমরা এখন এই জায়গাটায় আছি, আমাদের এখনও যেতে হবে। এই যে এই পুরো রাস্তাটাই রেড হয়ে আছে, এইখান দিয়ে যেতে হবে পুরো। গেট নাম্বার 9 দিয়ে ঢুকে আমরা একটু ভেতর দিকে চলে এসেছি। সামনে থেকে অনেক পার্কিংয়ের জায়গা আছে, ওই সব গাড়িগুলো আসছে।
আর এই দিকটায় হচ্ছে প্যালেস গ্রাউন্ডের মাঠটা। আর এখানে কিন্তু পুরো পার্কিং স্পেস আছে অনেক বড়। এখানে কিন্তু তোমরা গাড়ি বা বাইক যে কোনো নিয়ে আসো, একটু ভেতর দিকে নিয়ে চলে আসবে। এবার যদি ভেতরে কোনো সময় ফুলফিল হয় তখন সামনে ইউটার্ন নিয়ে ওই সামনে অনেক অনেক বড় স্পেস জায়গা আছে, এখানে তোমরা কিন্তু ফ্রিতে গাড়ি এখানে রাখতে পারো। এই যে এইটা হচ্ছে পার্কিং স্পেস থেকে বেরিয়েছে, এই যে সামনেই হচ্ছে এই যে আটিনগর প্যালেস গ্রাউন্ডের যে দুর্গাপুজোটা হয় তার হচ্ছে এন্ট্রি গেট। দেখো ওখানে বাংলায় লেখাটা যাচ্ছে আটিনগর প্যালেস গ্রাউন্ড। পুরো কলকাতা ফিলিংস থাকছে পুরো, কিন্তু মানে কলকাতা ফিলিংস থাকছে এখানে। এসে দেখো কত লোক, কি লাগছে দেখো। এই যে প্যালেস গ্রাউন্ডে ঢুকবার সামনে এই যে ডেকোরেশনটা, এটাই কিন্তু প্রত্যেকবারে মানে দেখবার মতো না। এবারটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর একবার পুরো ভিড় দেখো, মনে হয় যেন কলকাতা ঠাকুরের লাইনে দাঁড়িয়ে আছে, সবাই আস্তে আস্তে ঢুকছে। আজকে কিন্তু রাজবর্মনের কনসার্ট হচ্ছে, গান হালকা শোনা যাচ্ছে বাইরে থেকে, পুরো একদম একটা অন্যরকম ফিলিংস লাগছে। শুধু খালি ভিড়টা দেখা একবার। আর ওইখানে সামনে স্ক্রিনে দেখাচ্ছে যে রাজবর্মনের যে লাইভ কনসার্ট ওই স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে। আর ভিড় কিন্তু পুরো একদম একটা হয়ে আছে। আমরা এইখানটা থেকে সামনে দিক দিয়ে ঢুকবো ভেতরে। कैसा लग रहा है? थैंक यू We are trying to make Calcutta in Bangalore. Yeah. Please carry on. একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ওরা একটা অন্যরকম মনে হচ্ছে। আর আমরা এখন চলে এসেছি আবার এই যে কনসার্টের এই দিকে।
ছিল, এবার সবাই বেরোনোর জন্য হাঁটুগুটো করে বাইরে যাচ্ছে। জাস্ট কনসার্ট শেষ হলো, আর কনসার্ট শেষ হওয়ার পরেই কিন্তু ভেতর থেকে যত লোক ছিল সবাই বেরিয়ে আসে, পুরো কাতারে কাতারে লোক কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসছে। দেখো ওই দিক দিয়ে বেরিয়ে এসে এই পাশ দিয়ে হচ্ছে এক্সিট, তার মধ্যেখানে হচ্ছে এখানে এই ফুলের লাইটিংগুলো করা আছে, কত সুন্দর লাগছে। এখানে চারিদিকে কিন্তু ওই দিকটায় মণ্ডপ, ওদিকটায় পূজা মণ্ডপ আর কনসার্ট হচ্ছিল, আর তার উল্টো দিকটায় যে এই দিকটায় পুরো হচ্ছে খাবার দাবারের স্টল। কিন্তু এখানে কিন্তু সব রকমের খাবার দাবার কিন্তু পাওয়া যাবে, ভেজ থেকে ননভেজ, আর বাঙালি যেখানে আছে খাবার দাবারের দোকান তো থাকবেই। তো আজকের কিন্তু ওই আটিনগরে এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো, সাথে কিন্তু ওই যে বর্মন স্যার গান করলো, গানে কিন্তু সবাইকে মাথায় রেখেছিল একদম। লাস্ট এই সময় বাইরে বেরোলাম, ঠিক লাস্ট টাইম আমরা যখন সপ্তমী দিন যেখানে গেছিলাম কনসার্টের পরে দেখলাম যে গাড়ির লম্বা লাইন, এখানেও কিন্তু ঠিক কনসার্ট শেষ হওয়ার পরেই কিন্তু গাড়ির লম্বা লাইন লেগে পড়ছে, আর তার জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ছি, তাহলে কিন্তু আমাদের এই জ্যামের মধ্যে পড়তে হবে। তো আমরা এখান থেকে আবার যাব হচ্ছে মান্নাতা টেক পার্ক। তো চলো দেখতে থাকো, টু বি কন্টিনিউ। আমরা এখন চলে এসেছি মানে মান্নাতা টেক পার্ক পুজো পার্কের সামনে। আমরা বাইপাসটা নিয়ে আমরা সোজা রোড দিয়ে চলে এসেছি বলে তাই বাচ্চা বাইপাস হলে দেখো জ্যাম, বাইপাস হলে পুরো জ্যাম, একটা একটা করে গাড়ি আসছে ছাড়ছে, আর এখান থেকে লোক উঠছে, এখান থেকে বেরোচ্ছে। লাস্ট টাইম এই রোড দিয়ে এসেছিলাম, অনেকক্ষণ সময় লেগেছিল। আর এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট ম্যানপা পূজা প্যান্ডেল, আর এই পাশটা হচ্ছে বাইপাস রোডটা। গেট থেকে ঢুকেই এইদিকে হচ্ছে খাবার দাবারের স্টল, যেটা কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্গালোরের পুজো প্যান্ডেলে কিন্তু মাস্ট। আর আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে সোজা খাবার দাবারের স্টল, একটা যখন মিকি মাউসের বানিয়েছে, আমরা যেটা বাচ্চাদের ছোটোবেলায়, মানে আমরা যেটা ছোটোবেলায় মিকি মাউস বলতাম, ওই যখন মিকি মাউস বসানো আছে ওখানে। আর এইখানে এত খাবারের দোকান আছে বলেই কিন্তু খাবারের গন্ধে খিদে পেয়ে যাচ্ছে, বাট কিন্তু দাম এখানে কিন্তু প্রচুর হাই। এই যে ব্যাঙ্গালোরকে যে মিনি অফ ওয়েস্ট বেঙ্গল বা মিনি অফ কলকাতা কেন বলে, সেটা কিন্তু এইসব দুর্গাপুজোগুলোতে ঘুরলেই কিন্তু বোঝা যাবে। প্রচুর বাঙালির সমাগম, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে, পুজো হচ্ছে, সব কিছুই কিন্তু একসাথে একত্রিত একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু হচ্ছে। তো সোজা ওই দিক দিয়ে আসবার পরে এইখানে কিন্তু আবার জামা কাপড়ের দোকান, মানে আর এইটা দিয়ে ঢুকতে হবে কিন্তু ভেতর দিকে। এই মান্নাতা টেক পার্কের এই ম্যানফো পুজোর জায়গাটা কিন্তু বিশাল বড়। আর এইবার আমরা ঢুকছি ভেতর দিকে, এই দেখো এটা হচ্ছে প্রধান এন্ট্রি গেট ওই কনভেনশন হলে। ভেতরেও কিন্তু অনেক রকমের স্টল আছে, এখানে পূজার অনুষ্ঠানের জন্য ফার্স্ট আছে, তারপরে ভেতরে সব পুলো বাংলায় সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে। ওই যে সোজা মা দুর্গাকে দেখা যাচ্ছে, আর তার পাশে হচ্ছে স্টেজ আছে, যেখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম বা লাইভ স্টেজ শো যেগুলো হচ্ছে। এখানে প্রোগ্রাম হচ্ছিল, আমরা আসবার সাথে সাথে দেখলাম যে সব মানে নাচের সব ড্রেস পরেছিল, ওরা সব বেরিয়ে যাচ্ছে। তো মানে রাত্রি 11টা প্রায় 11টা বেজে গেছে, তো এখনও তাও এখানে কিন্তু ভালোই লোকজন আছে। মহানবমী শেষ, তো মহানবমী শেষ মানে বিজয় দশমীর বাজিনা বেজে গেছে। আর তার সাথে সাথে কিন্তু দেখো হলও কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আর এই হল কিন্তু দুদিন পরে আরোই পুরোই ফাঁকা হয়ে যাবে। আর ওইদিকে মা দুর্গার সাথে চলছে হচ্ছে যারা ক্লাব কমিটি মেম্বার আছে ওদের, মানে ওরা ফটো সেশন চলছে। আর এই দিকটা দেখো সবাই এখানে এখন যে এই যে লোকজন বেরিয়ে যাচ্ছে না, সব কিন্তু চলে যাচ্ছে এই ফুড স্টলের দিকে। আর ফুড স্টলটা কিন্তু এই জন্য এখন এবার পুরো ঝাঁকিয়ে ভিড় হবে। এই পুজোর এই 4টে দিনের জন্য যত আনন্দ আয়োজন সবই তোমার ছাড়া, এই দশমীর দিন আসলেই কিন্তু এই লাইনটাই সবার কিন্তু মনে পড়ে। আর সবার দেখো আবার সবাই সবার কাজে ফিরে যাবে কাল দশমী, কিছু কিছু জায়গায় কাল থেকেই আবার ওপেন হয়ে যাবে, কারণ দুমতে যেহেতু পুজো হচ্ছে। প্রতিবাদের ভাষা অনেক রকম হতে পারে, তো তারপরে দুর্গা পুজো আসছে বলে যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয়, তারই কিন্তু প্রমাণ দিচ্ছে এই ম্যানফো পূজা প্যান্ডেল। দেখো এখানে একটা আরজিকরের যে ঘটনা সেই নিয়ে একটা পুরো একটা কাউন্টার করা আছে, এটা কিন্তু দেখে খুব ভালো লাগলো যে আমরা কিন্তু জিনিসটা ভুলে যাইনি। আর আমাদের জিনিসটা ভুলে গেলেও চলবে না, ওটা পুরো মনে রাখতে হবে, যতক্ষণ না আসল দোষীরা শাস্তি পায় ততক্ষণ। আমি আর সুভাষিস লাস্ট ইয়ার দুর্গাপুজোতেই মানে ব্যাঙ্গালোর দুর্গাপুজো ঘুরেছিলাম, আর এবছর রূপকদার ফার্স্ট।
তো রূপক দা ফার্স্ট তোমার দুর্গাপুজোতে কেমন লাগছে ব্যাঙ্গালোরে? ফাটাফাটি, হ্যাঁ, সে মনে হচ্ছে কলকাতা না feel হচ্ছে? কলকাতার বাইরে আছি বলে মনে হচ্ছে না। আর পুরো মানে একটা অন্যরকম পুজো না, আমাদের কলকাতায় যেমন থিমের পুজো, এখানে একটা অন্যরকম পুজো। অন্যরকম একটু এই মজা করছে সব লোক, আনন্দ করছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, একটু খাওয়া দাওয়াটা কস্টলি, কিন্তু আনন্দটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো, শুভ নবমী কমপ্লিট, সবাইকে জানাই অগ্রিম শুভ বিজয়া দশমী। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব তাড়াতাড়ি বিজয়া দশমী ব্লগও আসছে।